বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আগামী সপ্তাহে ভারতের দিল্লি সফর করবেন। ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তিনি এই আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নেবেন। ২০ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই সপ্তম কনক্লেভে ভারত মহাসাগরীয় ৫ দেশের নিরাপত্তা বিষয়ক আলোচনায় বাংলাদেশকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, বহুপক্ষীয় ওই আয়োজনের সাইডলাইনে হোস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে গেস্ট বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একান্ত বৈঠক হবে। সূত্রটি জানিয়েছে, ক্রমপরিবর্তনশীল উপ আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনৈতিক বাস্তবতা, বিশেষত দুই দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনায় স্থান পেতে পারে। এদিকে প্রতিবেশী দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত আলোচনার এক গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গ। যদিও ডক্টর খলিলুর রহমান ও অজিত দোভালের এ বিষয়ে বৈঠকে কি আলোচনার সম্মতি হয়েছে তা এখনও নিশ্চিত নয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়। তার সরকারের পতনের এক মাস পর নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের। এরপর ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক, সীমান্তরক্ষী বাহিনীর ডিজি লেভেলের আলোচনা এবং যৌথ নদী কমিশনের কারিগরি টিমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠানো হলেও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় এ নিয়ে খুব সামান্য কথা হয়েছে। এর ফলে দিল্লি দীর্ঘদিন জবাব দেয়নি এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বারবার এই প্রসঙ্গ এড়িয়ে গেছেন।